ওরে কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তোরে। বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত শেফালী ঘোষের এই গান শুনলে মানুষের মনে একটি নাম অবশ্যই ফুটে ওঠে। প্রাচীন চট্টগ্রামের বিখ্যাত প্রাচীনতম ঐতিহ্যবাহী নদীর নাম কর্ণফুলী। হাজার হাজার বছরের ইতিহাসের অমর সাক্ষী এই নদী। পূর্ব পাহাড় থেকে শুরু হয়ে বিস্তীর্ণ পশ্চিম পাশে গড়িয়ে গড়িয়ে বঙ্গোপসাগরের সাথে মিলে গেছে এই নদী। কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের শেষে আমাদের প্রিয় নগরী চট্টগ্রাম। কর্ণফুলী নদীর মোহনায় গড়ে উঠেছে পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। তবে হাজার বছরের এই অমর সাক্ষীর পিছনে কি রয়েছে ইতিহাস, কর্ণফুলীর নাম কিভাবেই বা উৎপত্তি হলো তা জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের পুরো প্রতিবেদন। কর্ণফুলী নদীর নামকরণ নিয়ে দুটি কিংবদন্তি প্রচলিত আছে। এর একটি হলো কথিত আছে এই নদীর প্রাচীন নাম ছিল কাইঞ্চা খাল। কাইঞ্চা খাল কেন কর্ণফুলী নামে নামকরণ করা হয়েছিল জানা যায়, একবার কোনো এক পূর্ণিমা রাতে চট্টগ্রামের এক রাজকুমার ও রাজকুমারী দম্পতি কাইঞ্চা খালে নৌবিহারে জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ করছিলেন। চাঁদের প্রতিবিম্বের সৌন্দর্য উপভোগ করার সময় রাজকুমারী নদীর উপর কিছুটা ঝুঁকে পড়ে এবং ঠিক তখনই তার কানের উপরে চুলে আটকানো ফুল হঠাৎ নদীতে পড়ে যায়। ওই ফুলটি রাজকুমার তার চুলে গুজে দিয়েছিলেন, সেজন্য এটি তার কাছে মহামূল্যবান। রাজকুমারী ফুলটি হারানোর পর শোকাহত হয়ে পড়েন। ফুলটি উদ্ধারের জন্য সে তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দিয়ে ব্যর্থ হন। পরবর্তীতে তীব্র স্রোতে তিনি নদীতে তলিয়ে যান। রাজকুমারীকে উদ্ধার করতে রাজকুমারও নদীতে ঝাঁপ দেন, তিনিও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। শোকাহত রাজকুমার মৃত্যুর পরে রাজকুমারীর সঙ্গে মিলিত হওয়ার জন্য নিজেকে নদীতে ডুবিয়ে দেন। এই ট্র্যাজেডির কারণে কর্ণফুল শব্দ থেকে নদীর নাম কর্ণফুলী হয়েছে। আর কর্ণফুল শব্দের অর্থ কানে শোভা পায় যে ফুল। আরেকটি কিংবদন্তি হলো, একদিন এক পাহাড়ি রাজকন্যা তার সহচরীদের সঙ্গে কাইঞ্চা খালে গোসল করছিলেন। পানিতে ডুব দিয়ে গোসল শেষে তীরে উঠতে তিনি দেখতে পান তার কর্ণফুল হারিয়ে গেছে। অনেক চেষ্টা করেও তা খুঁজে পাওয়া যায়নি। শোকাহত রাজকন্যা অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পর তার মৃত্যু হয়। তখন থেকে কাইঞ্চা খাল কর্ণফুলী নদী নামে পরিচিতি পায়।